হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজকে তোমাদের যে ক্লাস সম্বন্ধে আলোচনা করবো সেটা ক্লাস 6 এর আমরা কিন্তু লাস্ট আলোচনা যেটা করছিলাম সেটা টাইম অ্যান্ড ক্যালেন্ডার, অর্থাৎ তোমাদের বইয়ের যেটা চ্যাপ্টার 19 ছিল। এবার চ্যাপ্টার 19 এর মোটামুটি আমাদের নিজের বই যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আজকে তাই সরাসরি আমরা তোমাদের বইয়ের পেজের 2 to 9 পেজের কোষে দেখি 2 to 9 পেজের কোষে দেখি 19 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবো। এবার এই অঙ্কের প্রথমে যেটা রয়েছে কোষে দেখি 19 এর প্রথম যে অঙ্কটা রয়েছে বলেছে আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালে 19/11 আমার জন্ম। তাহলে বলেছে 10/10/2000 আমার বয়স কত ছিল, অর্থাৎ 10/10/2000 আমার বয়স কত ছিল। তার জন্য কি করতে হবে, 10/10/2000 থেকে 19/11/1975 এটাকে আমার সাবট্রাক্ট করতে হবে। তাহলে আমার বেরিয়ে যাবে 10/10/2000 আমার বয়স কত ছিল। তাহলে দেখো আমি তাই করছি। এক নম্বর অঙ্কটা যেটা আছে সেটা লিখছি আমি হচ্ছে আমার বয়স, অ্যাকচুয়ালি বয়স না ঠিক, এটা যাই হোক আমার বয়স হবে দিয়ে লিখছি আমি 2000 সালটাকে আমি আগে লিখছি 2010 এটা বছর, এটা মাস এবং এটা দিন। এবার আমার জন্ম, একই রকম ভাবে 1975 11/90। এবার আমাকে এই দুটোর কি করতে হবে, এই দুটোর আমাকে সাবট্রাক্ট করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার প্রশ্ন হচ্ছে আমি বিয়োগ করে পাবো। এবার দেখো 10 থেকে 19 কিন্তু আমার বিয়োগ করা সম্ভব না, তার মানে আমাকে এখান থেকে এক মাস ধার নিতে হবে। এক মাস ধার নেওয়া মানে কিন্তু আলটিমেটলি আমার 30টা দিন চলে যাচ্ছে, আর এখানে 10-এর বদলে পড়ে থাকছে 9। 30 আর 10 হচ্ছে 40 দিন, 40 থেকে 19 বাদ দিলে হচ্ছে 21, অর্থাৎ 21 দিন। একই রকম ভাবে 9 থেকে 11 মাস তো বিয়োগ করা সম্ভব নয়, তাহলে আমার কি করতে হবে, এই এক বছর এখান থেকে একটা বছর ধার নিব। একটা বছর ধার নেওয়া মানে এখানে চলে আসছে 12 মাস, যেহেতু মাসের পর তাই আসছে 12 মাস। এক বছর ধার নিলাম মানে 12 মাস, আর এখানে বছরের জায়গায় চলে আসছে এক বছর কমে গিয়ে 1999। এবার দেখো 1999 থেকে 1927 এটাকে 1975 এটাকে বিয়োগ করব, আর এখানে দেখো 17 হয়ে আছে। 12 + 9 মানে 17। 17 থেকে 11 বাদ দিলে আমার এখানে থাকছে হচ্ছে 6, অর্থাৎ সরি 17 না, এখানে 21 হচ্ছে, একদম ভুল বললাম। 12 + 9 দিলে হচ্ছে 21। 21 থেকে 11 বাদ দিলে আমার এখানে পড়ে থাকছে 10 মাস। ঠিক আছে, আচ্ছা। আর 1999 থেকে 1975টা যদি বাদ দিই তাহলে আমার থাকছে 24 বছর। তার মানে 2000 সালে ওই সময়টাতে আমার বয়স ছিল 24 বছর 10 মাস 21 দিন। কি বললাম, 24 বছর 10 মাস 21 দিন। এটা হচ্ছে আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবারে দেখো ঠিক পরের অঙ্কটাতে আসছি। বলছে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে 6/6/2010 শুরু হয়েছিল। রাস্তাটি সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছে। তবে কত তারিখে রাস্তা তৈরির কাজটি শেষ হয়েছিল, অর্থাৎ এখন যে সময় শুরু হয়েছিল তারপর থেকে যতদিন সময় লেগেছিল এই দুটোকে যদি যোগ করি তাহলেই তো আমার বেরিয়ে যাবে কবে আলটিমেটলি শেষ হয়েছিল। তাহলে আমি কি করবো, এই জায়গাটাকে শুধুমাত্র এই দুটো আমার যোগ, আর কিন্তু কিছুই না। তাহলে লিখবো রাস্তার কাজ শুরু হয়েছিল, রাস্তার কাজ শুরু, আর কিছু লিখছি না। রাস্তার কাজ শুরু হয়েছিল কত তারিখে বলা হয়েছে এখানে 6/6/2010, অর্থাৎ 2010 সাল বলতে বছর, 6 বলতে মাস, আবার 6 অর্থাৎ 6 দিন। এই সময় কাজটা শুরু হয়েছিল এবং কাজটা হতে সময় লেগেছিল, কাজ হতে সময় লেগেছিল বলা আছে 1 বছর, অর্থাৎ বছরের ঘরে 1 বছর 8 মাস 20 দিন, 1 বছর 3 মাস 18 দিন, 1 বছর 3 মাস 18 দিন এটা সময় লেগেছিল। তাহলে আমার মোট কবে কাজটা শেষ হয়েছিল, তার জন্য কি করতে হবে, আমাকে এই দুটোর কিন্তু আমাকে প্লেন যোগ করতে হবে। কাজটা শেষ হয়েছিল কবে, কাজটা শেষ হওয়ার জন্য এই দুটোর যোগ, অর্থাৎ যোগ করলে 18 আর 6 যোগ করলে হচ্ছে 24 দিন,
এই দুটো যোগ করলে হচ্ছে 9 মাস, এই দুটো যোগ করলে হচ্ছে 2011 বছর। অর্থাৎ আমার কাজটা শেষ হয়েছিল কত তারিখে? 24/9/2011 বা 24শে সেপ্টেম্বর 2011 এই সালে আমার কাজটা শেষ হয়েছিল। এই হলো আমার 2 নম্বর কোশ্চেনের অঙ্ক। 2 নম্বর কোশ্চেনের যেটা অঙ্ক বলেছিল, দেখো তাই বলেছিল আমার কত তারিখে কাজটা শেষ হয়েছিল, তারিখ যেহেতু চেয়েছে তার মানে আমার হবে 2011 24 তারিখ 24শে সেপ্টেম্বর 2011 কাজটা শেষ হয়েছিল। এবারে আমি আসছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। অর্থাৎ বর্তমানে এখন আমার প্রেজেন্ট এজ হচ্ছে 11 বছর 7 মাস 10 দিন। দেখি কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো, অর্থাৎ ভোট আমি দিতে পারবো কত বছর পরে, ভোট দেওয়ার অধিকারটা আমার কত বছর। এবার ন্যাচারালি ভোট মানুষে দিতে পারে 18 বছর বয়সে, তার মানে আমার বয়স যখন 18 বছর হবে তখন আমি ভোটটা দিতে পারবো। কিন্তু আমার বয়স এখন কত? 11 বছর 7 মাস 10 দিন। তাহলে 18 বছর থেকে 11 বছর 7 মাস 10 দিন যদি বিয়োগ করে দিই, যেটা পাবো সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে আমি সেটাই করছি। তাহলে দেখো ভোট দেওয়ার অধিকার হচ্ছে 18 বছর 00 মাস 00 দিনে। ঠিক আছে, এবার আমার বয়স এখানে বলা আছে হচ্ছে 11 বছর 7 মাস 10 দিন। এটা আমার প্রেজেন্ট এজ বলা আছে। এবার এই দুটো যদি আমি বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার কত বছর বাকি আছে। এবার 00 থেকে তো 10 বিয়োগ করা যায় না, একই রকম ভাবে 00 মাস থেকে তো 7ও বিয়োগ করা যায় না। তাহলে আমি এখান থেকে 1 বছর থেকে ধার নিয়ে নেব। 18 বছর থেকে 1 বছর ধার নিলাম, হলো 12 মাস, এবং এই 18 বছরটা হয়ে গেল 17 বছর। এবার এই 12 মাস থেকে আবার 1 মাস ধার নিয়ে এখানে করে দেবো 11 মাস, এবং এই 1 মাস ধার নিলে এখানে হয়ে যাবে 30 দিন। এবার এই 30 দিন থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 20 দিন। একই রকম ভাবে 11 মাস থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 4 মাস, এবং 17 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 6 বছর। তার মানে আমার এখনো ভোটাধিকার পেতে বাকি হচ্ছে 6 বছর 4 মাস 20 দিন। এটা হচ্ছে আমার এখনো ভোটাধিকার পেতে বাকি কত? 6 বছর 4 মাস 20 দিন। এই হলো তোমাদের 3 নম্বর কোশ্চেনের অঙ্ক। এবার 4 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। যেহেতু বড়, তাহলে কি করতে হবে? অবশ্যই জ্যাঠামশাইয়ের বয়স বের করতে বলেছে। তাহলে জ্যাঠামশাইয়ের বয়স বের করতে গেলে আমি কি করব? এগুলো যোগ করব। অর্থাৎ আমার বাবার বয়স লিখবো, তারপর আমার জ্যাঠামশাই কতটা বড় সেটা লিখবো, এই দুটো যোগ করবো, তাহলেই হবে। তাহলে সুতরাং আমার বাবার বয়স বাহান্ন বছর 8 মাস 20 দিন। এটা হচ্ছে আমার বাবার বয়স। এবার আমার জ্যাঠামশাই বড়, তিন বছর 10 মাস 26 দিনের জ্যাঠামশাই বড়। অর্থাৎ জ্যাঠামশাই বড় হচ্ছে 3 বছর 10 মাস 26 দিনের। এবার এই জ্যাঠামশাইয়ের বয়স বের করতে বলেছে। তার মানে কি, আমি যদি এই দুটো যোগ করে দিই, আমি যদি এই দুটো নাম্বারে যোগ করি, তাহলে আমার জ্যাঠামশাইয়ের বয়সটা বেরোবে। তাহলে এই দুটো নাম্বারে আমি যোগ করছি। এবার দেখো যোগ করলে এখানে হচ্ছে 46 দিন, এখানে হচ্ছে 18 মাস, এখানে হচ্ছে 56 বছর। এবার প্রশ্নটা হচ্ছে 46 দিন তো হয় না, 18 মাসও হয় না, কারণ 46 দিন মানে 1 মাসের উপরে। তাই জন্য আমি 46টাকে কি করব? রাফে 30 দিয়ে 46টাকে ভাগ করব। ভাগ করলে কত হবে? 30 একে 30, ভাগশেষ আসছে 16। অর্থাৎ এই 16 দিনটা চলে যাবে আমার এখানে, 16 দিন।
আর এই এক মাসটা কি, এটা কি হলো 1 30 দিয়ে যেহেতু ভাগ হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে 1 মাস। এই 1 মাসটা কার সাথে যোগ হবে, 18 সাথে যোগ হয়ে এটা হয়ে যাবে 19 মাস, এবং এটা থাকছে 56 বছর। এবার আবার প্রবলেম, সেটা হচ্ছে দিনটা তো ঠিক হয়ে গেল, কিন্তু 19 মাস তো হয় না। এখানে 19 মাস যেটা আছে, এই 19 মাস তো হয় না। তাহলে এই জায়গাটাকে আবার চেঞ্জ করতে হবে। কি করতে হবে, মাসটাকে আমাকে ঠিক করে করতে হবে। তাহলে মাসটাকে ঠিক করার জন্য আমার কি হয়, হাইয়েস্ট কত হয়, 12 মাস হয়। তাই 12 দিয়ে এবার আমি রাফে দেখো 19 কে 12 দিয়ে ভাগ করছি। 12 1 12, ভাগশেষ হচ্ছে 7। এই যে 7 ভাগশেষ এটা চলে আসবে এবার এখানে 7 মাস। ঠিক আছে, ভাগশেষটা সবসময় এখানে আসলো। এটা তো 16 দিন ছিল, 16 দিনই থেকে গেল, অর্থাৎ 7 মাস আমার ভাগশেষ আসলো। এবং এখানে দেখো একটা 1 আছে, এই একটা কি হবে, এই একটা হচ্ছে 56 এর সাথে যোগ হয়ে গিয়ে হবে 57 বছর। অর্থাৎ আমার জেঠুর বয়স হচ্ছে 57 বছর 7 মাস 16 দিন। এটা হলো আমার জ্যাঠামশাই বা জেঠুর বয়স। এটা হলো তোমাদের 1 থেকে 4 নাম্বার যে অঙ্কগুলো ছিল, এই হলো 1 থেকে 4 নাম্বার অঙ্কগুলো। এরপরে দেখো 5 নাম্বারে যে এ বি সি ডি আছে, এগুলো সব যোগ বিয়োগ আছে, একই রকম অঙ্ক। আমি প্রশ্নের অঙ্কগুলো করে দিলাম, তোমরা যোগ বিয়োগটা নিজেরা করবে। অর্থাৎ 5 এর এ বি সি ডি তোমরা করবে, 6 এর এ বি সেই যোগ বিয়োগই আছে, এটাও তোমরা নিজেরা করবে। সি এর গুণ এবং ডি এই দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে। দেখো এটা তোমাদের আছে গুণটা, এবার গুণ করলে কি হবে, 9 দিয়ে যদি গুণ করি, 9 কে 9, 9 দুগুণে 18, এত দিন। 7 নং 63 মাস, এবং 9 দুগুণে 8 নং 72 বছর। এই হলো গুণফল। এবার 119 দিন তো হয় না, তাই জন্য আমি কি করব, এবার চেঞ্জ করতে হবে। 119টাকে আমি 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 3 থেকে 9 4 90, বিয়োগ করলে হচ্ছে 29 9, আর এখানে হচ্ছে সরি আমার গুণটা ভুল হয়েছে, 9 কে 9 9 গুণে 18, 8। তাহলে তো আমার এখানে 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে হচ্ছে 180, মানে 9 থাকছে আমার অবশিষ্ট, অর্থাৎ 9 দিন। এবং এখানে থাকছে আমার 6 মানে এই 6টা এখানে এসে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে হয়ে যাবে 69 মাস, এবং এটা থাকছে 72 বছর। এবার প্রশ্ন হচ্ছে 69 মাস তো হয় না, তাহলে 69 মাসটাকে আমাকে কিছু একটা করতে হবে। কি করব, এটাকেও আমাকে ঠিকঠাক ভাবে পরিণত করতে হবে বা কনভার্ট করতে হবে। তাই জন্য আমাকে 69টাকে কি করতে হবে, 12 দিয়ে 69 কে আমি ভাগ করলাম। 12 দিয়ে 69 কে ভাগ করলে 5 12 60, এবং 9 থাকছে আমার অবশিষ্ট। এবার 9 যখনই আমার অবশিষ্ট থাকছে, তার মানে এই 9টা হয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ 9 মাস। এবং এই 5টা কি হবে, 5টা হয়ে যাবে বছরের সাথে যুক্ত, অর্থাৎ 77 বছর 9 মাস 9 দিন। এই হলো অ্যান্সার, 77 বছর 9 মাস 9 দিন। এই হলো তোমার অঙ্কের অ্যান্সার। কত নম্বর অঙ্কের অ্যান্সার বললাম এটা আমি, এটা বললাম আমি 6 এর সি। এবার করছি আমি 6 এর ডি, 6 ডি নাম্বার অঙ্কটা। 21 বছর 7 মাস 6 দিনকে যদি ভাগ করা যায়, 9 দিয়ে যাবে প্রথমে, 9 দুগুণে 18, বিয়োগ করলে আসছে 3 বছর। এবার 3 বছরকে কিন্তু কোনোভাবেই 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা 2 বছর হয়ে গেল। এবার 3 বছরকে যদি 9 দিয়ে না ভাগ করা যায়, তাহলে আমাকে এখানে কি করতে হবে, কনভার্ট করতে হবে। কিসে না, মাসে। তাই জন্য 12 দিয়ে গুণলাম, 12 দিয়ে করলে হচ্ছে 36 মাস। এবার এখানে 7 মাস আছে, তাই এই 7 মাসটাকেও যোগ করতে হবে। 7 মাস আমি এখানে যোগ করে দিলাম। 36 মাস আর 7 মাস যোগ করলে আমার আসছে যেটা, সেটা হচ্ছে 43 মাস। এবার 43 মাসকে আবার 9 দিয়ে দিব, 9 দিয়ে গেলে হচ্ছে 4 নং 36, 4 দিয়ে গেল 4 নং 36, অর্থাৎ বিয়োগ করলে আমার এখানে আবারও আসছে 7 মাস, এবং এখানে আসছে 4 মাস। 7 মাসকে তো 9 দিয়ে ভাগ করা সম্ভব না, তাই এবার মাসটাকে কিসে পরিণত করব, দিনে করব। দিনে পরিণত করার জন্য 30 দিয়ে গুণ, 30 দিয়ে গুণ করলে হচ্ছে 210 দিন। আর আমার সাইডে আরো আছে 6 দিন, তার মানে যোগ 6, অর্থাৎ সমান সমান করলে হচ্ছে 216 দিন। এবার এই 216 দিনকে আমি 9 দিয়ে ভাগ করব। কত দিয়ে যাবে, প্রথমে 2 দিয়ে যাবে, অর্থাৎ 9 দুগুণে 18, বিয়োগ করলে 3, আর এখান থেকে 6। এবার দেখো 4 দিয়ে যাবে, 4 নং 36, 4 নং 36 মিলে গেল, অর্থাৎ 24 দিন।
তাহলে আমার অঙ্কের উত্তরটা কত দাঁড়াচ্ছে? অঙ্কের উত্তরটা দাঁড়াচ্ছে 2 বছর 4 মাস 24 দিন। 2 বছর 4 মাস 24 দিন হলো আমার এক্ষেত্রে অ্যান্সার বা উত্তর। তাহলে আমি কি লিখবো উত্তর? 2 বছর 4 মাস 24 দিন। এটাই হচ্ছে আমাদের 6 এর ডি নাম্বার অঙ্কের উত্তর। তোমাদের বইয়ের মধ্যে এই কটা অঙ্কই আছে, আর নিচের দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো, নিচের যে 7 আর 2টো অঙ্ক আছে, এটা নিজেদের পছন্দ মতো বা নিজেদের যে জন্ম তারিখ সেটা ধরে তোমরা করতে পারো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষার সময় আসে। তো তোমাদের মোটামুটি ভাবে কিন্তু সময়ের পরিমাপ বা টাইম অ্যান্ড ক্যালেন্ডার যে চ্যাপ্টারটা ছিল কোষে দেখি 19 চ্যাপ্টার গোড়াটা কিন্তু শেষ হয়ে গেল। তো আজকে এর থেকে বেশি কিছু করাবো না, নতুন ক্লাসে নতুন আর একটা টপিক শুরু করব। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।